নমস্কার বন্ধুরা, মা জগদ্গুরু প্রপার্টিতে আপনাদের আবারকে স্বাগত। এই যে রোডটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমাদের সোনামুখী বিষ্ণুপুর এসএইচ রোড। এখান থেকে ডান দিকে আমরা পিএমজিএসওয়াই রোডের ওপরে ভেঙে যাব মাত্র 2 কিলোমিটার। 2 কিলোমিটার দূরেই কিন্তু আমাদের রয়েছে একটি খুব সুন্দর 500 থেকে 700 ফুটের উপরে রোড ফ্রন্ট দিয়ে মোটামুটি একটি 10 বিঘা জমি। সামনে রয়েছে 3 বিঘার মতো একটি ছোট্ট পুকুর, যেটা এখন প্রায় পরিত্যক্ত। এখন মাটি ভরাট হয়ে চাষ কম বেশি হয় না। রেকর্ডেড কিন্তু পুকুর নেই, বাট সামনেটাই খুব সুন্দর একটি এরিয়াতে পুকুর রয়েছে এবং পাশে কিন্তু আমাদের রোড থেকে ভেতরে এন্ট্রি করার জন্য কিন্তু মোটামুটি 200-250 ফুট ফ্রন্ট রয়েছে। 200-250 ফুট ফ্রন্ট বলতে যেটা রয়েছে কিন্তু আমাদের পুকুরটা রয়েছে একদমই আমাদের রোডের সামনে। তারপরে কিন্তু আমাদের 700 ফুট ফ্রন্টের মধ্যে 250 ফুটের মতো কিন্তু আমাদের পুকুরটা নেই। একদম কিন্তু একটি দারুণ বাগান বাড়ি বা দারুণ একটি রিসর্ট করার মতো জায়গা, দেখার মতো একটি পজিশন। যে কোনো মানুষের কিন্তু মন ভরে যাবে। চাইলে কিন্তু আপনি ওখানে গোটারি ফার্ম, পোলট্রি ফার্ম সমস্ত কিছু করতে পারেন। পাশেই রয়ে গেছে কিন্তু ইলেকট্রিসিটি। জমি পড়ছে রোডের বাম দিকে এবং ডান দিকে রয়েছে কিন্তু ফরেস্ট। একদম একটা দেখার মতো জায়গাতে, দেখার মতো পজিশনে। তাই এরকম প্রপার্টি যদি নিতে চাইছেন, আমাদের নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। নাম্বারগুলি হলো 8637540065, ও আরেকটি নাম্বার হলো 9674592279। এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমেও আপনারা তথ্য জানতে পারেন বা কল করেও কিন্তু আপনারা যোগাযোগ করে নিতে পারেন। জমিটিতে কিন্তু আমাদের এখন ভিজিটিং চার্জ অ্যাভেলেবেল হয়ে গেছে, কারণ অনেক মানুষ 1 থেকে 10 বারের বেশি দেখতে আসছে, কিন্তু তারা কোনো জমিই নিচ্ছে না। তাই সেক্ষেত্রে আমাদের ছেলেদের এবং আমাদের গাড়ির খরচা অনেকটাই বেড়ে যাচ্ছে, আর সেই চাপ যেয়ে পৌঁছাচ্ছে কিন্তু আমাদের অন্য এক যে পার্সেন্ট জমি নিচ্ছে তার উপরে। তাই ভিজিটিং চার্জ মাস্ট। যদি আপনি সেই জমি পছন্দ করে জমি নেন বা আপনাকে যে অপশান দেখানো হবে সেখানে নেন, তাহলে কিন্তু আপনার ওই ব্যালেন্সটি 2000 টাকাটি মাইনাস করে দেওয়া হবে। 2000 টাকা হলো ভিজিটিং চার্জ। এই যে আমরা চলে এসেছি প্রপার্টির একদমই সামনে। প্রপার্টিটি শুরু হচ্ছে কিন্তু আমাদের একদম এই যে এটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমাদের পুকুর। আমি কিন্তু ভিডিওতে দেখাবো আপনাদের একদম পেছন দিক থেকে, জমির পেছন প্রান্ত থেকে আপনাদেরকে দেখাবো। তারপরে কিন্তু আমি দেখাবো আপনাদের জমির সামনের দিক। এখন যে জায়গাটা আমি যাচ্ছি এটা হলো সামনের দিক। এটা হচ্ছে আমাদের জমির পেছন দিক। দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর শাল গাছ রয়েছে। এটা কিন্তু আমাদের রয়েছে কিন্তু আমাদের প্লটের মধ্যেই দারুণ পজিশনে রয়েছে কিন্তু আমাদের এই প্রপার্টিটি। এই জায়গাটিতে কিন্তু অনেক রকমের গাছ রয়েছে, তার মধ্যে বেশিরভাগটাই রয়েছে কিন্তু শাল গাছ। কিন্তু এটা ভাববেন না যে শাল গাছটাই বেশি পরিমাণে রয়েছে। জায়গা কিন্তু রয়েছে অনেক ফাঁকা। 10 বিঘার মধ্যে মোটামুটি যদি আপনি দেখেন, তাহলে কিন্তু যে গাছগুলি রয়েছে সমস্তগুলি কিন্তু ফাঁকা ফাঁকা পজিশনে লাগানো। আপনি পাশাপাশি কিন্তু একদম অনেক জায়গা পেয়ে যাবেন। আমাদের প্রপার্টিটার লাস্ট এরিয়া হচ্ছে এই যে সামনে শাল গাছটি দেখতে পাচ্ছেন। আর একবার ঘুরিয়ে দেখিয়ে দেবো আপনাদেরকে। এই শাল গাছগুলি সমস্ত কিছু কিন্তু আমাদের প্রপার্টির মধ্যে পড়ছে। বাম দিকে একটি পুকুর আছে, ওটাও একটা বড় পুকুর আছে সেই পুকুরের পাশে। এই যে এইখানে যেখানে গাছ আমাদের শেষ হচ্ছে সেখান থেকে কিন্তু আমাদের প্রপার্টিটির লাস্ট এরিয়া। আর পেছনে কিন্তু রয়েছে আরও অসংখ্য চাষযোগ্য জমি। চাইলে কিন্তু আপনি পরবর্তী টাইম এগুলো কিন্তু পারচেস করতে পারেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর শাল গাছ। জায়গাটি কিন্তু পুরোটি কিন্তু ফাঁকা ফাঁকা রয়েছে। আর যে রাস্তাটি বরাবর আমি হেঁটে যাচ্ছি, এই রাস্তাটি কিন্তু আমাদের প্রপার্টির রাস্তা। তাই এটা ভাববেন না যে এটা পাবলিক রাস্তা। এই রাস্তাটি কিন্তু আমাদের প্রপার্টির রাস্তা। আমি এখন হেঁটে যাচ্ছি, তার বাম দিকেও আমাদের প্রপার্টি, ডান দিকেও আমাদের প্রপার্টি। সামনে রয়ে গেছে কিন্তু আমাদের রোড ফ্রন্ট। এই যে ডান দিকেও আমাদের কত সুন্দর সুন্দর শাল গাছ রয়েছে। সেই শাল গাছগুলোর মাঝে মাঝে কিন্তু অনেক ফাঁকা রয়েছে। তাই একটি আপনি গোটারি ফার্ম, একটি রিসর্ট বা একটি বাগান বাড়ি করার জন্য কিন্তু খুব দুর্দান্ত প্লট। কারণ কী বলুন তো, আপনাকে কোনো গাছ কাটতেও হবে না, আর অথচ আপনার কিন্তু সৌন্দর্যও রয়ে যাবে। একটা রিসর্ট বা একটা বাগান বাড়ির জন্য মূল সৌন্দর্য হলো তার গাছ, আর এটাতে কিন্তু রয়েছে কিন্তু অজস্র গাছ। আর গাছ রয়েছে প্লাস যে ঘনত্ব রয়েছে, ঘনত্ব কিন্তু রয়েছে খুবই কম। গাছগুলি রয়েছে কিন্তু প্রায় ফাঁকা ফাঁকা, 2-3টি গাছ করে রয়ে অনেকটা এরিয়া ফাঁকা রয়েছে। তাই গাছের ফাঁকে ফাঁকে কিন্তু আপনি আপনার স্কটেজ, ছোটো ছোটো টেন্ট, আপনার যাবতীয় যা প্রয়োজনীয় জিনিস আপনি কিন্তু ব্যবহার করতে পারেন। এই যে এই রাস্তাটি রয়েছে, এই রাস্তাটি কিন্তু আমাদের প্লটে আসার রাস্তা। তাই কোনো মতেই ভাববেন না যে এই রাস্তাটি পাবলিক রাস্তা। এই রাস্তাটি আমাদের জমির ওপরই রয়েছে, এটা আমাদের প্লটে আসার রাস্তা। এই যে যতটি শাল গাছ দেখতে পাচ্ছেন ততদূর পর্যন্ত কিন্তু রয়েছে আমাদের প্লট। জমিটার পরিমাণ রয়েছে প্রায় 10 বিঘা, 10 বিঘার থেকে সামথিং একটু হয়তো বেশি। আর এই যে আমরা রোডের কাছাকাছি চলে এসেছি, এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন প্রায় 2 থেকে 3 বিঘার মতো রয়েছে কিন্তু আমাদের ছোট্ট পুকুর। বিশাল যে পুকুর সেরকম না, ছোট্ট একটি পুকুর
এটিও জমি মালিক যে ছিলেন ওনারও কিন্তু চাষ করার ইচ্ছা ছিল, তাই কিন্তু উনি সামনের দিকটি দিয়ে পুকুর করিয়েছিলেন। যাতে আমি রাস্তায় যাতায়াত করতে করতে আমি কিন্তু মাছের যে রক্ষণাবেক্ষণা ওটা আমি করতে পারি। কিন্তু উনি এই মুহূর্তে একটু বয়স হওয়ার কারণে উনি কিন্তু এটি সেল করে দিতে চাইছেন। তাই যদি আপনি নিতে চাইছেন অতি সত্বর কিন্তু আমাদের নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই যে আমরা প্রায় চলে এসেছি রোড ফ্রন্টে। এটা হলো কিন্তু আমাদের রোড ফ্রন্ট। রোডের কতটা জায়গা রয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দেবো, যাতে আপনাদের বুঝতে কোনো সমস্যা না হয়। এই যে রোডে উঠলাম, রোডের উল্টো দিকে যেটা রয়েছে ওটা কিন্তু পিওর ফরেস্ট। ওটা কোনো পাবলিক প্রপার্টি নেই, এটা হচ্ছে পিওর ফরেস্ট। এইখান থেকে কিন্তু আমাদের মোটামুটি 700 থেকে 800 ফুট রোড ফ্রন্ট রয়েছে। এই যে এখানে সামনে একটি ছোট্ট পিলার দেখতে পাচ্ছেন নিচে ভেঙে পড়ে রয়েছে, আমি আরেকবার ভালো করে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এই যে পিলারটি রয়েছে এই পিলারটি কিন্তু আমাদের সরকারি দাগ, তারপর থেকে কিন্তু আমাদের শাল গাছগুলি রয়েছে। তাই এটি হচ্ছে আমাদের কিন্তু একটি দারুণ এরিয়া। বাম দিকে ফরেস্ট, ডান দিকে আপনার প্রপার্টি এবং সামনে পেছনেও কিন্তু পেয়ে যাচ্ছেন ফরেস্ট। দারুণ একটি এরিয়া, দারুণ একটি জায়গা, যেটি রয়েছে কিন্তু এসএইচ থেকে মাত্র 2 থেকে 2.5 কিলোমিটার দূরত্বে। ফ্রন্টেজটা আনুমানিক কিন্তু 700 ফুট বলা হচ্ছে, যতদূর সম্ভব এর থেকে অনেকটাই বেশি হবে। রোডের ওপরে মোটামুটি যেমনই হোক 800 থেকে 900 ফুট চলেও আসতে পারে, বাট আমরা বলে রাখলাম আমাদেরকে 500 থেকে 700 ফুট। কারণ পরবর্তী টাইমে যদি কোনো কারণবশত কমে যায় তখন যাতে আপনারা না বলেন যে দাদা আপনি ফ্রন্টেজ এতটা বলেছিলেন আমি কিন্তু পাচ্ছি না। কম বলে বেশি ফ্রন্টেজ পান সেটাতে আমরা বেশি খুশি হই, কারণ আপনার মেন্টালিটি থাকবে 700 ফুট আপনি পাবেন, 900 ফুট আপনি অবশ্যই বেশি খুশি হবেন। এটা হচ্ছে আমাদের পুকুরটা প্রায় কিন্তু আমাদের ধীরে ধীরে মাটি পড়ে পড়ে কিন্তু প্রায় বন্ধই হয়ে গেছে। কিন্তু এটাতে একটা স্পেশালিটি আছে, এই জমির তল থেকে কিন্তু আমাদের জল বেরিয়ে আসে। কিছু কিছু জায়গাতে আপনি যদি আরও একটু ডিপলি 10 ফুট আরও গর্ত করে দেন কি 5 ফুট গর্ত করে দেন, আপনার কিন্তু সারা বছর এটা কনস্ট্যান্টলি জল থাকবে। সেটার প্রমাণও আমরা দেখিয়ে দেবো একটা ছোট্ট জায়গায়। ওই জায়গাটায় কিন্তু আমাদের কোনো দিন জল কম হয় না, জল কিন্তু বরাবর থেকে যায়। এটা হচ্ছে আমাদের প্রপার্টির একদম মিডল পজিশান যেটা বলা চলে। এই যে মার্কিং করা রয়েছে, ওই যে ডোবাটি দেখতে পাচ্ছেন ছোট্ট পারে একটি দেখুন ছোট্ট একটু লালচে লালচে টাইপের জল রয়েছে। ওই জলটি কিন্তু আমাদের সারা বছর কিন্তু মরে না, সারা বছর থাকে। এটাই কিন্তু আমাদের ছোট্ট একটি হাইটের পুকুর, মোটামুটি 5 থেকে 7 ফুট হাইটের পুকুর, মানে ছিল 15 ফুটের মতো, সেটি কিন্তু ধীরে ধীরে বন্ধ হয়ে হয়ে মাটি পড়ে পড়ে আজ কিন্তু প্রায় শেষের দিকে। রেকর্ডেড পুকুর নেই, রেকর্ডেড কিন্তু জমি হিসাবে রেকর্ডেড আছে। আর আমাদের লাস্ট এরিয়া হচ্ছে ওই যে আমাদের পাঁচিরটি দেখতে পাচ্ছেন, পাঁচির থেকে 3 ফুট থেকে 3.5 ফুট ছেড়ে দিয়ে আমাদের প্রপার্টি। যে ইউক্যালিপটাস গাছগুলি লাগানো রয়েছে ওটা কিন্তু আমাদের বর্ডার। তাই যদি চাইছেন এরকম একটি প্রপার্টি একদম রোড ফ্রন্টের ওপরে এসএইচ থেকে জাস্ট একটু কাছেই, আর আপনার প্রপার্টির মধ্যেই পেয়ে যাবেন কিন্তু আপনি রেডি গাছ। একটা রিসোর্ট বা একটা বাগান বাড়ি করতে গেলে তার সৌন্দর্যই হচ্ছে গাছ, আর সেই গাছ লাগিয়ে বড় করতে সময় লেগে যায় 3 থেকে 4 বছর। আর এটাই কিন্তু আপনি রেডি গাছ পাবেন, তাই আপনি আপনার মতো করে কাস্টমাইজ কিন্তু করে নিতে পারবেন।